হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। টেন্সের পঞ্চম লেসনে তোমাদের স্বাগতম। পঞ্চম লেসনে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করছি টেন্স লেসন 5। তো যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি টেন্স লেসন 5। টেন্সের লেসন 5-এ আমরা শিখব ফিউচার টেন্স। তো লেসন 5-এ আমরা ফিউচার টেন্সের প্রথম দুটি টেন্স শিখব। সেটি হচ্ছে আমরা জানি যে ফিউচার টেন্স 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো 1 নম্বর এবং 2 নম্বর ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা শিখব লেসন 5-এ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এটা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতের কাজ, ভবিষ্যতে সিম্পলি কোনো কাজ হবে বা ঘটবে এরকম যদি বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এখানে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই। ফিউচার ফর্ম বানানোর জন্য সাবজেক্টের আগে শ্যাল অথবা সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল দিয়ে ফিউচার টেন্স তৈরি করতে হয়। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি ভাত খাবো। এখানে ফিউচার টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় ব অক্ষরটি থাকে। তাহলে আমি ভাত খাবো। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, এরপরে শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, এটাকে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলি। শ্যাল, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, এরপরে হচ্ছে অবজেক্ট রাইস। তাহলে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি। সে স্কুলে যাবে। এখানে মূল ভার্ব হচ্ছে যাবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট সে, এর জন্য হচ্ছে হি, অক্সিলিয়ারি ভার্ব উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এবং টু স্কুল। তাহলে সে স্কুলে যাবে, এটি ট্রান্সলেট হচ্ছে হি উইল গো টু স্কুল। এই হচ্ছে মোটামুটি ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং হচ্ছে এক্সাম্পল। এবার আমরা দেখব যে ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলিকে কীভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এখানে আমরা এক্সাম্পলটা দেখি। আই শ্যাল ইট রাইস। এখানে শ্যাল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি যে নেগেটিভ করার জন্য নট প্রয়োজন হয় এবং সেই নট অক্সিলিয়ারি ভার্বের পরেই বসে। এখানে শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে বসেছে নট। তাহলে আই শ্যাল নট ইট রাইস। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী শ্যাল অক্সিলিয়ারি ভার্ব বসবে সাবজেক্টের আগে। তাহলে শ্যাল আই, এরপরে হচ্ছে নট, বাকি ওয়ার্ডগুলি যেখানে আছে সেখানেই থাকবে। সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি। হি উইল গো টু কলেজ। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল, এরপরেই বসবে নট। তাহলে নেগেটিভ করার জন্য হি উইল নট গো টু স্কুল। এখানে এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি প্রশ্নবোধক, তাহলে নিয়ম অনুযায়ী উইল অক্সিলিয়ারি ভার্বটি বসবে সাবজেক্টের আগে। তাহলে উইল হি, নট যেখানে আছে সেখানেই থাকবে, গো টু স্কুল এটি আগের মতোই থাকবে এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে মোটামুটি ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার নিয়ম। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আগেও বলেছি, এখনও বলছি যে কন্টিনিউয়াস কথাটার মানেই হচ্ছে চলমান। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে যেই কাজটি ভবিষ্যতে চলমান থাকবে বা চলমান বোঝাবে, এই অবস্থায় ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে ভবিষ্যতে। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, এরপরে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সে ছিল শুধু শ্যাল, শুধু উইল। এখানে শ্যাল এবং উইলের সাথে বি যুক্ত হবে। তাহলে শ্যাল বি অথবা উইল বি অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি। প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখানেও তাই। এরপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচারের সাথে আমরা এই এক্সাম্পলটা এখন একটু মিলাই। আমি ভাত খাইতে থাকবো। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, এরপরে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, এরপরে বি, মূল ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে ইটিং,
সবশেষে অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমি ভাত খাইতে থাকবো এর ইংরেজি হচ্ছে আই শ্যাল বি ইটিং রাইস। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, সে নিয়মিত স্কুলে যাইতে থাকবে। স্ট্রাকচারের সাথে আমরা যদি এই সেন্টেন্সটিকে মিলাই তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে উইল বি, মূল ভার্ব হচ্ছে গো, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে গোয়িং টু স্কুল রেগুলারলি, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে সে নিয়মিত স্কুলে যাইতে থাকবে, এটির ইংরেজি হচ্ছে হি উইল বি গোয়িং টু স্কুল রেগুলারলি। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা যদি একটু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মটা দেখি কেমন হবে, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, এরপরেই বসবে নট, আই শ্যাল নট বি ইটিং রাইস। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য অনুযায়ী সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসবে, এই যে শ্যাল আই বি ইটিং রাইস, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, আর বাকি ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আগের মতোই। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, হি উইল বি গোয়িং টু স্কুল রেগুলারলি। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে উইল অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে নট, বাকি ওয়ার্ড যেমন আছে তেমনই থাকবে। আর যদি এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী উইল অক্সিলিয়ারি ভার্বটি চলে আসবে সাবজেক্টের সামনে, আর বাকি ওয়ার্ডগুলি যেখানে আছে সেখানেই থাকবে, সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে মোটামুটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার নিয়ম। এবার বরাবরের মতো তোমাদের একটা এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজটি করতে হবে। মাত্র 5টা সেন্টেন্স রয়েছে, 5টা বাংলা বাক্য, এটা ট্রান্সলেট করতে হবে। কমেন্টে তোমরা জানিয়ে দিবে যে কে কে করতে পারলে, এবং কোনো যদি প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, পরামর্শ থাকে, সেটিও তোমরা কমেন্টে জানাতে পারবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।